বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব পাবদা মাছের ঝোল। আমি পাবদা মাছের ঝোল কীভাবে রান্না করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, আমি প্রথমেই পাবদা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পেঁয়াজ কেটে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে তারপরে হলুদ, লবণ, মরিচ, ধনিয়া এবং জিরা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। নিয়ে তারপরে পাবদা মাছগুলা আস্ত ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে হালকা একটু কষিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। মাছগুলো অনেক নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি পাবদা মাছগুলা। এই মাছের তরকারিটা অনেক ভালো লাগে, রান্না করে খেতে মজা লাগে। আমি তাই এটা রান্না করছি, আমার কাছে অনেক ভালো লাগে। এবার একটু ঝোল দিয়ে এটাকে জাল করে নেব কিছুক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এদিক সেদিক করে দিচ্ছি নাড়াচাড়া করে। তারপরে আবার কিছুক্ষণ ঢেকে দিলাম মাছটা জাল হওয়ার আগ পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কিছু ধনেপাতা। কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই যে পাবদা মাছের ঝোলটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একদম লাগা লাগা করে রান্না করছি। এইটার ঝোলটা অনেক মজা। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার পাবদা মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। এবার চুল অফ করে দিচ্ছি। এখন খাওয়া দাওয়ার পালা। দুপুরের সাদা ভাত নিয়ে নিচ্ছি, সাথে পাবদা মাছ। এই যে পাবদা মাছটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম লাল টকটকে। নিয়ে নিচ্ছি পাবদা মাছ। আমার অনেক পছন্দের একটা খাবার পাবদা মাছের ঝোল। দুইটা মাছ নিলাম, আবার একটু ঝোল নিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। আমার এই পাবদা মাছের ঝোলটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ইচ্ছা করলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন।